চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন যদি কিডনির প্রয়োজন হয় আপনার কিন্তু দিতে রাজি। কেন কেন বলেছে? এটাই তো সৌজন্যতা। এটাই সৌজন্য। আর ও কেন বলবে না? ছোট আমার ওর বাবা ক্যাটারার ছিল, সব বড় বড় প্রোডাকশনের উনি সাপ্লাই করতেন ওনার বাবা। আর আমার জন্য স্পেশালি কি প্রত্যেকবার বানিয়ে আনতেন। ও দেবতে থাকতো ওখানে ছোট বাচ্চা। তো সত্যি করে ঠিকই তো বলেছি, আমি বাবার মতোই। আমার স্নেহেতেই ও অনেকটা এসছে, ওখানে এসছে। তখনও প্রথমবার যখন ওকে নেওয়া হচ্ছে তখনও SBI আমার কাছে পাঠিয়েছে, দাদাকে পাস যাও। তো আমি বললাম কি ফ্যান্টাস্টিক, क्या পার্সোনালিটি है लड़के की। এখন এত বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই সৌজন্যতা কি শেখা উচিত তৃণমূল কংগ্রেসের? আর ওদের মধ্যে শেখার কি আছে? ওরা সব শিখে এসছিল তো, ওরা মানেই সব শিখে এসছে, ওরা সব কিছু জানে। দাদা কুণাল ঘোষ মমতা আরে ওই নর্দমার নাম নেবে না, ওটা নর্দমা নাম নিয়ে সব বন্ধ করে দেবো। বলছি দাদা, আজকে রোড শো শেষের দিকে বটতলা বাজারে আপনাকে দেখতে না পেয়ে বহু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং শেষে বিজেপির সঙ্গে একটু ধস্তাধস্তি হয়েছে। আমি ক্ষমা চাইছি ভাই, এটা আমার ওদের কোনো ওরা ওদের দোষ নয়, ওটা আমার দোষ। আমি পারছিলাম না, আমার দুটো পা এরম কাঁপছিল তত করে। আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বিজেপি প্রার্থীদের কোনো দোষ নেই। আমি স্যারকে বললাম স্যার আর পাচ্ছি না। দাদা আপনার র্যালিতে হেলমেট বিহীন বাইক চালাচ্ছিল অনেক, হেলমেট ছিল বাবা এগুলো আমি বলতে পারবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গে আবার হেলমেট নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। বাইক ছিল সেখানে, তো আপনি ছিলেন নেতৃত্বে। আইনের কথা আমি তো দেখিনি কাউকে উইদাউট হেলমেট, তারা আমাদের ছিল কিনা তাও জানি না। আর ভাই এইসব তুমি হেলমেটের আইন তুলে আনছো পশ্চিমবঙ্গায়, হ্যাঁ তোমাকে পাবলিক মারবে। কি মনে হচ্ছে নির্বাচন কি হবে? কিন্তু বাকি শেষ দফাগুলো নির্বাচন কেমন হবে পশ্চিমবঙ্গে? ভাই এগুলো কি করে বলি বল, আমি পলিটিক্যাল লোক, আমি এটা নিয়ে 12টা আমার হলো। অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে যেখানে সেখানে কি মানে সুষ্ঠু নির্বাচন আশা করছেন? আমি করছি না, আর এরা দাঙ্গা করবেই। আমি তো সবসময় আতঙ্কে থাকি। আমি তো আপনাদের থ্রু দিয়ে সমস্ত বিজেপি ক্যাডারকে বলছি যে যেখানে তৃণমূলের অফিস আছে, তৃণমূলের মিটিং হচ্ছে, ওখান থেকে 1-2 কিলোমিটার দূরে থাকবে। কেন এরা সব বাহানা খুঁজছে। আর ম্যাডামের গাড়ি, ম্যাডামের মিটিং হলে 30 কিলোমিটার দূরে থাকবে। কেন বাহানা খুঁজছেন? যখন মাথায় লাগলো তাহলে হিরে গেল, কেন বলা এইবার বলবে কি বিজেপির কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, বাট সেটা আর কি হয়নি। তারপরে আবার হেলিকপ্টার থেকে স্লিপ করেছে, মানে এই রে আবার গেল, বলবে কি এই পাইলটটা বিজেপি। আমি সব আতঙ্কে থাকি, মানে এই গেল। তা এখনো পর্যন্ত কিছু হয়নি, তবে আমি আশা করছি চেষ্টা তো একটু চালিয়ে যাবেন যে কোনো রকমের যেন দাঙ্গাটা লাগে, কোনো রকমের যেন বিজেপির ওপর এটা পড়ে, তারপরে ওই সিম্প্যাথিতে আমি খেলবো। কিন্তু এখন আর হবে না, যে সে মধ্যে রামলালা জেগে উঠেছে कि सनातनी देश है, गर्व से कहो हम सनातनी हैं, हम सनातनी हैं। আমার বাবা মা সনাতনী, আমরা জন্মেছি, আমাকে জন্মে মরবো আমি सनातनी की भाई। हम तो सबको बोलते हैं क्या है, सब बोलते बीजेपी मुसलमान के खिलाफ है, हम बोलते हैं बीजेपी मुसलमान के खिलाफ नहीं है। अब दिखाइए ना किधर खिलाफ है। अब मुसलमान टोपी पहन के घूमता है, आई रेस्पेक्ट देम, वो फखर से बोलता है हम मुसलमान हैं। साला हमरा एखाने टिके लगा लेंगे, हमरा साला जिहादी हो गए। वाई हमारे देखिए सिख साहब है, हमारे कैंडिडेट हैं। अगर हम सब में बिलीव नहीं करते तो सर कैसे हमारे कैंडिडेट बनेंगे? यही सबूत है ना। हम किसी से कोई बैन नहीं रखता। सनातन तो हिंसा बिलीव ही नहीं करते और धर्म से प्यार करते। আপনি আসার জন্য